मैं तेरा लाडला। জানো তো গাইস, আমার মনে হয় একজন বাবা মার কাছে সন্তানের খুশির চেয়ে এই পৃথিবীতে বড় কোনো কিছুই নেই মনে হয়। এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির পাশে এখানে জলসা বাড়ির সামনেই, আর এলিসে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। তো ও রেডি হয়ে গেছে, আর কার সাথে যাবে সেটাই বুঝতে পারছে না। আমি তো যাই না জলসার ওই জায়গাটায়, কারণ কি এখানে জায়গা শর্ট থাকায় না, মসজিদের ভিতরেই জলসাটা হয়েছে। আর রাস্তার পাশেই কয়েকটা দোকান এসেছিলো, আর ওই দোকানগুলোতে যাওয়ার জন্য এলিসা জেদ ধরেছিল প্রচণ্ড। তো গাইস, আমি 6 বছর ধরে এখানে আছি, আমি কিন্তু কোনোদিনই ওই দোকানের সামনে যাইনি। কারণ কি আমার জলসা বাড়িতে গিয়ে রাস্তায় ঘোরাফেরা করা কিংবা দোকান পাশের সামনে গিয়ে ভিড় করা আমার মোটেও পছন্দ না। আর তো যার কারণে আমি যাই না এত বছরও। তো এলিসা আজকে এত জেদ ধরার পরেও আমি যাইনি কিন্তু। তো আমি ওকে রেডি করে ওকে অনেক খুশি করার চেষ্টা করছিলাম, যে দাঁড়াও তোমাকে পাঠানোর ব্যবস্থা করছি আমি। আর ও এদিকে খুশিতে আমাকে এসে হাম্পি দিচ্ছে। আর মসজিদে যেহেতু মাইক চলছে না, গজল চলছে, তো যার কারণে আমি কথা বলতে পারছি না, ভয়েস কভার দিতে হচ্ছে আমাকে। তো তোমরা বুঝতে পারছো। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে, দেখতে পাচ্ছ লাইটিং করেছে পুরো। আর এলিসাকে পাঠিয়েছিলাম আমাদের বাড়ির এখানকারই এক বৌদি গিয়েছিলো, তো ওদের সাথে পাঠিয়ে দিয়েছিলাম। বলেছিলাম ফুচকা আর আইসক্রিম কিনে দিতে, তো ওকে তাই কিনে দিয়েছে। আর ওর কিন্তু ভীষণ মন খারাপ, কেন বলো তো, ও খেলনা জিনিস কিনতে পারেনি, তো যার কারণে তো এগুলো নিয়ে দিয়েছে। আর ও এখন আইসক্রিমটা পুরো গলে জল হয়ে গেছে, তো ওইটাই খাচ্ছে। আর ফুচকাও আমি 2টা খেয়েছি ওর কাছ থেকে, আর ও 5টার মতো রেখে দিয়েছি। আর এগুলো খেতে খেতে না ওর বাবা চলে এসেছে, কারণ কি ওর বাবাকে আমি ফোন করেছিলাম যে তুমি কোথায় আছো, তো বলছে কাজে আছি। তো আমি যে তাড়াতাড়ি এসো, আর এলিসা একটু জেদ করছে, ওকে নিয়ে যাবে ওই মসজিদের ওখানে। তো বলছে ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসছে। তো ও কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি এসে এলিসাকে নিয়ে পরে গেছিলো দোকানে। তো এলিসা যেটা যেটা ভালো লাগে ও তো নিয়ে চলে এসেছে, আর ভীষণ খুশি। আর ওর খুশিতে আমরা খুশি গাইস, সত্যি কথা বলতে ওর খুশিতে আমি খুশি। তো দেখতে পাচ্ছ এলিসা ওর বাবার সাথে চলে গেল। বাজে এখন 8:30, আর এলিসা সন্ধ্যার সময় থেকে প্রচন্ড জ্বালাচ্ছিল গাইস। আর এখন একটু মসজিদে একটু মাইকের আওয়াজটা একটু কম হয়েছে, যার কারণে কথা বলতে পারছি। তো ও ওখানে যেতে চাইছিল জলসার ওখানটায়। কয়েকটা দোকান এসেছে, খেলনার দোকান আর খাওয়া দাওয়ার, ফুচকা, ঘুগনি, এইসবের, আইসক্রিম। তো যত দেখছি রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, বাচ্চারা যাচ্ছে, ও যেতে পারছে না, প্রচন্ড কান্নাকাটি করছিল। পরে আমাদের পাশের বাড়ির এক বৌদি যাচ্ছিল, ওদের সাথে ওকে পাঠিয়ে দিয়েছিলাম। তো ওদের সাথে গিয়ে ফুচকা আর আইসক্রিম নিয়ে এসে বসে খেতে না খেতে ওর বাবা চলে এসছে। ওর বাবা আসে ঢুকতে ঢুকতে বলছে আমি যাব। তোর বাবার সাথে সাথে আবার মুখ হাতে জল দিয়ে ওকে নিয়ে গেল এখন। আর ওর ওখানে গিয়ে একটাই নেশা, ওই কি যেন বাবলস কিনবো। ওর বাবলসের প্রচুর নেশা, জানি না ওর বাবাকে পেয়ে এখন কত কি এখন চেয়ে বসে। কিন্তু খুব একটা খেলা জিনিসটা ও খেলে না, ও শুধু বাবলস আর ওই একটুখানি ধরো যে তোমার বল আর ওই লেজার লাইট না কি যেন একটা বলে, ওই লাইটটার জন্য ওর ভীষণ পাগল। তো এইসব আদার্স অন্য কোনো জিনিসের প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই। তো চলো দেখা যাক ও কি নিয়ে আসে। আর এখন আমি সেরকম কোনো রান্নাবাড়ি করবো না। দুপুরে যেটা রান্না করেছিলাম, আজকে ডিম আলু ঝোল করেছিলাম আর ভাত করেছিলাম, বেশি কিছু করিনি। এলিসা বাবা তো সারাদিন আজকে বাড়িই ছিল না, তো যার কারণে আমার আর এলিসার জন্য এটুকুই করেছিলাম, তো ওটা রয়েছে। আর এখন সেরকম কিছু, আর পাখিদের খাবার ছিল না, তো পাখিদের জন্য এই খাবারটা নিয়ে আসলো এলিসা বাবা 1 কিলো। তো মাইকের আওয়াজ বেড়ে যাওয়া, আবার ভয়েসটাকে মিউট করতে হলো। আর এই খাবারটার দাম বলছিলাম যে এই খাবারটা 100 টাকা কেজি নিয়েছে। তো এদিকে পাখিদের খাবারটা এখানে শেষ করে ফেলেছে। আমি একবার সকালে খাবার দিই আর একবার রাত্রিবেলায় খাবার দিই এদেরকে। এই দেখো খোসা করে ফেলেছে, এই খোসাটা ফেলে দিয়ে এখন পরিষ্কার করে ওদেরকে খাবারটা দিতে হবে আবার। আর এই পাখিগুলো না চাল ভাতটা এসব কিছুই খেতে পারে না, শুধু একটু শাক খায় আর এই দানাগুলো খায়। তো এগুলো ওই কি ঘাসের বীজ নাকি এই টাইপের একটা জিনিস। আর এই ফোনটা দেখলে এলিসার বাবা যেটা আজকে ভেঙেছে। তো এলিসা চলে এসেছে জলসার ওই জায়গা থেকে, আর খেলনা নিয়ে এসেছে, ভীষণ খুশি। এমনি তো আমার সাথে খেলতে শুরু করে দিয়েছে, আমাকে দেখাচ্ছে কি কি নিয়ে এসছে আর কীভাবে ওগুলো খেলে। তো ওইটাই দেখাচ্ছে, আমাকে বলছে তুমি আমার সাথে একটু খেলবে, তো আমি বলছি ঠিক আছে খেলবো। আর ওর বাবা আমার জন্য বাদাম নিয়ে আসছে। তাই বললাম ঘুগনি বিক্রি করতে আসেনি, বলছে হ্যাঁ এসেছে। তাই বলছি তুমি আরেকবার গিয়ে তাহলে ঘুগনি নিয়ে আসো আমার জন্য। তো আর এইদিকে দেখো এলিসা আর আমি খেলতে শুরু করে দিয়েছি। ও কিন্তু ভীষণ এনজয় করছে, জানো তো গাইস, ভীষণ এনজয় করছে। তো এলিসা বাবা আবার গিয়ে ঘুগনি নিয়ে আসলো আমার জন্য। আমি একটা বিরিয়ানি বাটি দিয়েছিলাম, আমি 20 টাকার মতো নিয়ে আসবে, তো ও 40 টাকা নিয়ে আসছে। আর কি হচ্ছে জানেন তো, ঘুগনিটা খেতে এত বাজে, একদমই খেতে পারিনি, পুরোটাই ফেলে দিতে হয়েছে। আর এদিকে এলিসা কান্না করছিল, কারণ কি ওকে একটুখানি বকা দিয়েছিলাম, তো যার কারণে কান্না করছিল। আর তো একটুখানি আদর করে দিলে ওর বাবা মন ভালো হয়ে যায়, জানো তো। ওকে আমি যতই বকি মারি, ওকে যদি আমি আদর না করি ও কিছুতেই শান্ত হয় না। আর এদিকে এলিসা বাবা বিরিয়ানি নিয়ে চলে এসে, কারণ কি ওর একটা বন্ধুর বাড়িতে আজকে বিরিয়ানি হয়েছে, তাই ওখান থেকে বিরিয়ানি ওরা দিয়ে গেল। আর মসজিদে আমাদের বিরিয়ানি হয়েছে, প্রতি বছরে বিরিয়ানি করে, তো রাত্রিবেলা সবার বাড়ি বাড়ি এখানে পৌঁছে দিয়ে যায়, জানো তো খাবারগুলো। তো
এই দেখো বিরিয়ানিটা দারুণ টেস্টি হয়েছিল গাইস, আর মজিদ থেকেও অনেকগুলো দিয়ে গেছিলো। তো আমরা তো 3 জনে খেয়ে শেষ করতে পারিনি। বাড়িতে যেটা রান্না করেছিলাম দুপুরে খাওয়াটা পুরোটাই রয়ে গেল।